নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে মিষ্টি কুমড়ো দিয়ে যে এত মজার খাবার তৈরি করা হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আর দেখলে তো বন্ধুরা রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। এত মজার আর এত সুস্বাদু হয় এই মিষ্টি কুমড়োর এই খাবারটা। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবার মতন। তার জন্য আমার কুমড়ো লাগবে। কুমড়ো এক ফালি ছিল, ওখান থেকে আমি হাফটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটু গরম জলে পিস পিস করে কেটে দিলাম। একটুখানি লবণ দিয়ে একদম নরম করে সেদ্ধটা করে নেবো। সেদ্ধটা কিন্তু অবশ্যই বন্ধুরা একদম নরম করে করবেন। আর কুমড়োটা কিন্তু অবশ্যই একটু ভালো কালার দেখে নেবেন, তাহলে খাবারটা যখন তৈরি হবে খুব সুন্দর কালার হবে। এর মধ্যে কোনো রকম কিন্তু কালার দেওয়ার প্রয়োজনই পড়বে না। তো দেখুন কুমড়োটা কতটা নরম করেছি আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। এখানে একটু আমি কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কাই আমি দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কা দেবেন, যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। এক টুকরো আদা একসঙ্গে বেটে আমি এখানে দিয়েছি। বেশ খানিকটা ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম। হাফ চামচ মতন কালো জিরে হাতে একটু ঘষে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম। এবার এখানে হাফ চামচ সাদা জিরা হাতে একটু ঘষে দিলাম। এখানে কিন্তু জিরার বদলে আপনারা জোয়ানটাও ব্যবহার করতে পারেন। জিরা, ধনে আর গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল ঘরে, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে অসম্ভব মজার হবে। এইবার আমি 1 বাটি আটা দিলাম। আপনারা কিন্তু ময়দা দিয়েও খাবারটা তৈরি করতে পারেন। আমি প্রথমে 1 বাটি আটা দিলাম, তারপরে অল্প অল্প করে প্রয়োজন হলে দেব। আর এটাকে খুব সুন্দর করে মেখে একদম সফট করে ডোটা তৈরি করে নেব। ডোটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে মাখাবেন। আর সাদা তেলটা দেওয়ার জন্য হাতে কিন্তু সেরকম লেগেও যাবে না, মাখাতেও খুব সুন্দর সুবিধা হবে। তো দেখুন এখানে কিন্তু আমি মিষ্টিটা ব্যবহার করলাম না, কারণ মিষ্টি কুমড়োটা আমার ভালো ছিল, তার জন্য আমি আর মিষ্টিটা দিলাম না। আপনারা চাইলে কিন্তু একটু মিষ্টিও দিতে পারেন। এইবার দেখুন ডোটা কতটা সফট করে তৈরি করেছি। এটা আপনারা রেখেও কিন্তু খেতে পারেন ফ্রিজে, যখন প্রয়োজন হবে আর তখন বের করে এটাকে কিন্তু আপনারা ভেজে খেতে পারেন। তো দেখুন আমি কিছুটা রেখে দিচ্ছি, কিছুটা আমি লুচি তৈরি করব। তো বন্ধুরা এটা কিন্তু আপনারা পরোটাও তৈরি করে খেতে পারেন। মিষ্টি কুমড়ো দিয়ে একবার বলবো এরকম খাবারটা অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আর এখনকার অনেকে আছেন, ছোট বাচ্চারা তো আছে, আমরা বড়রাও অনেকে আছে কিন্তু মিষ্টি কুমড়ো খেতেই চাই না। তো একবার বলবো মিষ্টি কুমড়োর এই খাবারটা তৈরি করে খাবেন, কেউ তো বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়ো, আর খেতে এত মজার আর এত সুস্বাদু হয়। তো দেখুন আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখানে লুচিগুলো ভাজার সময় একটা টিপস অবশ্যই ফলো করবেন। লুচিগুলো একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে অনেক বেশি খাস্তা হবে। আর অনেক টাইম ধরে এই লুচিগুলো রেখে দিলেও এরকম সুন্দর ফুলকো ফুলকো থাকবে, একদম কিন্তু নেতিয়ে পড়বে না। অবশ্যই একটু টাইম নিয়ে ভাজবেন। তো দেখুন আমি সবগুলো লুচি একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। এই লুচিগুলো আপনি যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও রেখে দেন, একই রকম একদম ফুলকো ফুলকো থাকবে, কোনো রকম নেতিয়েই পড়বে না। অবশ্যই একটু টাইম নিয়ে ভাজবেন। তো দেখুন কত সুন্দর ফুলকো কচুরি কিন্তু আমার খুব সহজে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা না খেয়ে যদি থাকেন এরকম সুন্দর কচুরি, অবশ্যই বলবো একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন লেগেছে এই ছোট্ট সহজ রেসিপিটা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোও কিন্তু নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করে। তো সকলে অবশ্যই ভালো থাকবেন। আর এই ছোট্ট সহজ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন। আর এই সুন্দর রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।